রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি রাত 8টার দিকে ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি রেজাউল করিম মল্লিক জানান, মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করা হয়নি, কিছু তথ্যের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না। শাওনের বন্ধু সাংবাদিক জয় মামুন বলেন, আমিও সংবাদ মাধ্যমে দেখেছি রাত 8টার সময় ধানমন্ডির বাসা থেকে শাওনকে নিয়ে গেছে ডিবি পুলিশ। এখন পর্যন্ত মেহের আফরোজ শাওন ডিবি হেফাজতে আছেন, তাকে ছেড়েও দেওয়া হয়নি, আবার গ্রেপ্তারের কথাও জানানো হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। অভিনেত্রী শাওনের মা বেগম তহুরা আলী 1996 থেকে 2001 ও 2009 থেকে 2024 মেয়াদে আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। 2024 সালে দ্বাদশ সংসদ নির্বাচনের পরে ময়মনসিংহ বিভাগ থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, যদিও তাকে মনোনয়ন দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর একই অভিযোগে আলো আসবে গ্রুপের অ্যাডমিন সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 6 ফেব্রুয়ারি দিবাগত রাত 1টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন, তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে, তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।